সাহাবীর মধ্যে দুইটা একত্র করে আমার রাসূল পাক যখন ভাষণ দিলেন, কয় আমি আজ থেকে 4 দিন পরে বিদায় নেব। আমার কথা কি খারাপ লাগে? ওরে মনোযোগ দিয়ে শুনবেন গো, ওরে হিন্দু মুসলমান ভাই, ওরে হাদিস আর কোরআন থেকে কিছু কথা বর্ণনা করেছে, যদি শুনেন তাহলে হাদিস কোরআনের সাথে মিল, যদি না পান এটা আমার আব্বার কথা না, আমার কথা না। আমার রাসূল পাক এটা গাদিরের মধ্যে একটা ভাষণ দিয়েছিলেন গো। সলক্ষ সাহাবীর মধ্যে যখন একটা ভাষণ দিলেন, এবার চলে না কেন আমার রাসূল তখন সলক্ষ সাহাবীকে বলছিল, ইয়া সলক্ষ সাহাবী, এইটা গাদিরের মধ্যে তোমরা উপস্থিত রয়েছো, আমি যে কথা বলি এই কথা কি তোমরা কানে শুনতে পাও? সলক্ষ সাহাবী তখন একত্রে চিৎকার করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কথাগুলো বলেন মনে হচ্ছে কর্ণের অতি নিকট বস্তু থেকে আপনার কথাগুলো শুনতে পাই। বলে আমি আজ থেকে 4 দিন পর দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, কিন্তু তোমাদের জন্য আমি 3টা জিনিস রেখে গেলাম, 3টা বস্তু রেখে গেলাম। এই 3টা বস্তু যদি কোনো বান্দা বান্দি তার শরীরের মধ্যে সেটিং করে নেয়, তার জন্য যত খারাপ। এই কথা কোরআনে কয় গো, রাসূল নিজেও বানাই কে বলে আমার রাসূলের কথা শুনে সলক্ষ সাহাবীর মধ্যে তখন 4 সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 3টা বস্তু কি গো? এই 3টা বস্তু যদি দেহের মধ্যে সেটিং করে নেই, আমাদের জন্য দুজকের আগুন হারাম হয়ে যায়। বাবা হারমোনি পড়ো এই বাবা হারমোনি পড়ো তো, আরে সলক্ষ সাহাবীর মধ্যে তখন রাসূলের 4 জরিয়ার ছিল। আমরা মুসলমানের সন্তান, 4 জরিয়ারের নাম কি জানি গো? হযরত আবু বকর সিদ্দিক, ওসমান গনি, ওমর ফারুক। 3 জন তখন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি 3টা বস্তু আপনি রেখে যাবেন, যে 3টা বস্তু আমাদের মধ্যে ধারণ করলে আমরা মানুষের কাতারে পড়ি? আমার রাসূল চিৎকার দিয়ে বললেন, প্রথমত নিয়ামুল 30 পারা কোরআন গো। এই 30 পারা কোরআন যে হেফজ করে তার দেহের মধ্যে সেটিং করতে পারবে, তার জন্য দুজকের আগুন হারাম। এই কথা আমার আল্লাহ পাক নিজে রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাহ। কয় তা তো ভালো বুঝলাম, 30 পারা কোরআন পরের বস্তুটাকে একটু জানাবেন কিনা? সলক্ষ সাহাবী একত্রে জিজ্ঞেস করে, ইয়া